The United States is a superpower. হামাস মিথ্যা বলছে, তারা আমাদের এবং পুরো বিশ্বের সঙ্গে প্রতারণা করেছে। ট্রাম্প ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। Without President Trump. গাজা যুদ্ধবিরতি নিয়ে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি এবং ইসরায়েলি প্রতিনিধিদের উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে। এ তর্কযুদ্ধে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে চীন ও আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপরাষ্ট্রদূত মাজেদ বামিয়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, There would be no agreement without President Trump. ট্রাম্প ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। আমি মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের অক্লান্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাই। এই সংঘাত চিরতরে শেষ করার সময় এসেছে। মানুষ যাতে আর কখনো এমন যন্ত্রণা ও ক্ষতির সম্মুখীন না হয়। সবাই শান্তি ও নিরাপদভাবে বসবাস করতে পারে। সহিংসতা মোটেও সহনীয় নয়। আমরা সকল বেসামরিক নাগরিকের নিরাপত্তা রক্ষায় পিছপা হব না। And we will not relax. এ সময় জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন মাজেদ বামিয়ার বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, হামাস ইতিমধ্যে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। তারা 72 ঘন্টার মধ্যে আমাদের নিহতদের লাশ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ যুদ্ধবিরতির 300 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। 13 জনের লাশ এখনো আটকে রেখেছে। হামাস মিথ্যা বলছে, তারা আমাদের এবং পুরো বিশ্বের সঙ্গে প্রতারণা করেছে। তারা জানে কোথায় আমাদের নিহতরা আছে, কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে না। এটি পরিকল্পিত নিষ্ঠুরতা, মানসিকভাবে কষ্ট দিয়ে সময় কাটানোর কৌশল। আমি স্পষ্ট করে বলি, কূটনৈতিকভাবে কিংবা অন্য কোনো উপায়ে আমাদের নিহত জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা হবে। Let me be clear. Our fallen hostages will be brought home by diplomacy, if possible, by other means, if necessary. This image এই ছবিটি 15 অক্টোবর গাজা শহরের সাবরাপাড়ার। যুদ্ধবিরতির ঠিক পরে হামাসের সশস্ত্র সদস্যরা সুড়ঙ্গ থেকে বের হয়ে স্বাধীনভাবে চলাফেরা করছিল। তড়িঘড়ি করে তাদের নিজেদের লোকদের গুলি করে হত্যা করলো, পুরুষ, মহিলা ও শিশুদের, কোনো বিচার ছাড়াই। প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করলো। সেখানেও কোনো বিচার নেই, শুধুই সন্ত্রাস। এতে জাতিসংঘের নীরবতা দুঃখজনক। এটি হামাসকে উৎসাহ দেয়। the UN silence, no condemnation, no accountability, no emergency session. That silence is dangerous. It emboldens Hamas. হামাস আইএসআইএস এর মতোই বর্বরতা করছে। গাজার মানুষ এখনো ভয়ে আছে। তাদের ভবিষ্যৎ কি হবে? এ কারণেই নিরস্ত্রীকরণ শুধুমাত্র নিরাপত্তার দাবি নয়, এটি নৈতিক দায়িত্ব। সন্ত্রাসের সঙ্গে শান্তির সহাবস্থান হয় না। এখনই হামাসকে নিরস্ত্র করা দরকার। We must act now to ensure Hamas is disarmed. ইসরায়েলের পক্ষ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেছেন, President Trump has said the job is not done. কাজ এখনো শেষ হয়নি। হামাসকে যুদ্ধবিরতি পুরোপুরি মানতে হবে। নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে দিতে হবে। Remaining hostages. ফিলিস্তিনের পক্ষ নিয়ে চীনা প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে হবে। অন্যদিকে আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমার বেনজামা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ এবং সংযুক্তি নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, In the Israeli Knesset to advance ইসরায়েল সরকার পশ্চিম তীরে সংযুক্তির জন্য একটি বিল পাশ করেছে। এটি স্পষ্ট দখলদারিত্ব, আন্তর্জাতিক আইন অমান্য করা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি, শান্তি ও ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। The international community and in particularly this council আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি। responsibility to safeguard